মতন মোর বিদের জ্বালা রে, মোর তিস্তারে জ্বালায় জ্বালায় সরি হল মোর কালা রে। ইয়া হো ইয়া হো ইয়া হো ইয়া হো, নদী দিয়া কত নৌকা চলে, আমাদের অনেক বয়স করবেন। সুধী দর্শক মণ্ডলী, শুরু করছি আমাদের নাটক নীল সোনা। রচনা মনোনীতা ভট্টাচার্য, সম্পাদনা এবং নির্দেশনা আমি শ্রীকুমার ভট্টাচার্য। তো আসুন আমরা শুরু করি আমাদের বাবুয়ার লাইটে, আমাদের বুড়োর মিউজিকে এবং পৌরসভার সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় নাটক নীল সোনা। তোর যেমন থই থই বেলা, সেই মতন মোর বিদের জ্বালা রে। নাটকের শুরুতেই একটি ঘটনা ঘটে গেল। এই ঘটনা কোথায় যায়, কিভাবে যায় আমরা জানি না। একজন অসুস্থ হয়ে পড়লেন দর্শক, ওনারা নিয়ে গেলেন, কি করবেন ওনারা আমরা জানি না। শুরু করছি আমাদের নাটক। আবারও বলছি, আপনারা সহযোগিতা করুন। নীল সোনা। বেলা প্রহর ধু ধু বালু ধূপেতে কলিজা ফাটে তিয়াসে কাতর। যাই বলো, অপোজিশনটা এইবার গদি উল্টে দিল বলে শুধু সময়ের অপেক্ষা। একদম ঠিক, শুধু সময়ের অপেক্ষা। না নিজেই পড়ো। কই দেখি দেখি। জরুরি সরকারি বার্তা। আগামী সপ্তাহ থেকে দেশের সকল পৌরসভা পরিশ্রুত পানীয় জল সরবরাহ করবে 24 ঘন্টায়
মাত্র 1 ঘন্টা, 2 ঘন্টা অপানীয় জল পাওয়া যাবে। সামগ্রিকভাবে আবহাওয়ার পরিবর্তনে এবং জল সংকটে সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। কি হলো? চুপ করে গেলে কেন? কিছু বলো। সত্যি তো, সরকার তো আর মেঘ নয় যে বৃষ্টি হয়ে জল ঢালবে। ওরে আমার পোড়া কপাল, মানুষ বাঁচবে কেমন করে? চাকরি দিবি না, খাদ্য দিবি না, আবার জলও দিবি না, তাহলে সরকারটাই বা থাকে কেন? যাই বাড়ি যাই, খবরটা দিতে হবে তো। আরে আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? খবর পেয়ে গেছে। হ্যাঁ, মাইকিং করে জানানো চলছে। মাইকিং মাইকিং করে জলাতঙ্ক? কোথায় সরকার বলবে দুশ্চিন্তা করবেন না, তা না অপচয় অপচয় করে জল নষ্ট। আরে একি এ তো সাংঘাতিক। জল দাও তো দুয়ারি, এই তাড়াতাড়ি জল দাও, জল দাও। কোথায় পাবো? খাবার জল তো নেই। এই কেন এই যে চা বানাচ্ছ যে? ও তো পুকুরের জল, ওইখান থেকেই আলাদা করে বাসন টাসন মাজার জন্য রেখে দিয়েছি। এই এক কাজ করি, এই ফুটি আছে, এটা চলবে? এই না না না, এই তো আমাকে মরবে। না না একদম না, না না। এই ঠান্ডা লিকার চা আছে, এই হ্যাঁ, এই দাও দাও দাও, এইটা দাও 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 দাও। না না না, এইটা না না, এই আরেকটু আরেকটু নেন না, আরেকটু নেন নেন না। চা দেখোই নেই। আরে আজ কত টেম্পারেচার রে, আর তো পারা যায় না। আজ এই তো দেখলাম 45 ডিগ্রি, কালকে না আরো বাড়বে। বাড়বে বাড়বে, 45 থেকে 50 হবে। খাল বিল নদী পুকুর সব শুকিয়ে যাবে, মানুষগুলো এবার জল শূন্য হয়ে মরবে। প্ল্যান করেই ওরা করছে এইসব। কারা কারা? কেন দোকানে তো কাগজটা রেখেছো কিসের জন্য? এই জলের অভাব পরিকল্পিতভাবেই করা হয়েছে যাতে জলের ব্যবসা বাড়ে। দেখে নিও, এই জলের অভাব পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে জলের সামনে বছর জলের অভাবে লোক মরা শুরু হলো বলে। যত সব হতো ছাড়া তো নিকুচি করেছে। এই আচ্ছা, উনি কি বলে গেলেন? এই উনার মনে যা উদয় হলো তাই বলে গেলেন। আসলে দেশের সরকারটা পাল্টালেই সব নদী পুকুর খাল বিল চৌবাচ্চা সব জলে ভরে যাবে, তাই তো? ঠাট্টা করছো? পাগল নাকি? এই ভোটের আগে তো কোনো নেতা বলেনি যে ভোট মিটলে জল আধ ঘন্টা। এই শুনুন তো, নিন বাড়িতে যান, ওই বাড়িতে গিয়ে বলুন সব ড্রাম পুজো বালতি হাড়ি কলসি কুজো বাটি কাপ যা পারে সব জলে ভরে রাখতে। উফ, এই আধ ঘন্টায় যে কি করবো, ঝাপটা বন্ধ করে যাই। আধ ঘন্টায় হয় জল ভরা? এ কি আপনি হাসছেন যে? হাসির কথা বললাম নাকি? আরে বাড়িতে যান, বাড়িতে গিয়ে জল ভরুন গে। হয়ে গেছে, সব ভরা হয়ে গেছে। আরে আরে দাঁড়ান দাঁড়ান, মানে আপনি জানতেন? বড় বড় ড্রামে ড্রামে ট্যাঙ্কে সব ভরা হয়ে গেছে। এই আমার লাগলে না বলো, বুঝেছো? আমার না লোক আছে, দিয়ে যাবে। তবে বুঝেছো, দাম দিতে হবে কিন্তু। এই খুব বেশি না আপাতত। থাক, পরে বলবো। এই তোমার লাগলে বলো কিন্তু, চিন্তা করো না। আরে আরে আরে, এ তো মহাজনী ব্যাপার। আচ্ছা কত করে লিটার? সেটা এই যে বসে আছে এ বলে দেবে। ওর সাথে তুমি যোগাযোগ করে নিও, বুঝেছো? ওর নাম কি বলো তো? তপসোনা। আরে আরে আরে, এই লোকটাকে তো সেই সকাল থেকে দেখছি কার সাথে যেন ফোনে বিড়বিড় করে কথা বলে যাচ্ছে। আরে এই বিড়বিড় করাটাই তো ওর কাজ, ওর কারবার, মানে ওর চাকরি। ফার্স্ট কন্ট্রাক্ট, দেন সাপ্লাই। মাল মাল মানে? জল 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 মানে মাল? হ্যাঁ। এই তাহলে চলি, বুঝেছো? তোমার লাগলে জানিও, চিন্তা নেই। কেন আসছি, এই আসছি।
এই উনি কি বলে গেলেন? জল মানে মাল? এই কি অবস্থার মধ্যে পড়লাম আমরা! জল মানে মাল, মাল মানে জল, জল মানে মাল, মাল মানে নাকি জল, মানে কি বলবো, জল মানে মাল, মাল মানে জল, জল মানে মাল, মাল মানে জল। উফ! কি জলমাল বলছিস? হ্যাঁ, দে এক কাপ চা দে, লিকার চিনি ছাড়া। তোর নাম কি রে? দুলারি। দুলারি? বাহ, বেশ ভালো নাম তো। আমার নাম কি জানিস? হ্যাঁ। ঘন্টু। ও সবাই ঘন্টু দা বলে ডাকে, বুঝলি? আচ্ছা আচ্ছা। আর শোন, এই মোহনা নদী আছে না, হ্যাঁ। ওখানে আমার পাইপের কাজ চলছে, বুঝতে পেরেছিস? মাটির ভিতর দিয়ে ওখানে অনেক কর্মচারীরা কাজ করছে। আচ্ছা, তোর দোকানে ঘুগনি, রুটি, আলুর দম এসব পাওয়া যায়? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ওদেরকে সব পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা ধর। হ্যালো, হ্যাঁ ভেতরে ভেতরে। মানে বলে না, ওই পয়সা থাকলে যা হয়। আজও মানুষ পকেটে কোনো টাকা। এ কি? আরে কি নাম বলে জানো? আরে ঘন্টুদা, আরে ঘন্টাদা, আরে চশমাটা নিয়ে যাবে তো। বলা যায়। বসুন বসুন, সাবধানে বসুন। একটু জল দাও না, একটু জল দাও না। বসুন 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 বসুন। আরে আরে একটু তাড়াতাড়ি করে জল। আরে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? এই আপনি কি সাইনবোর্ডটা দেখতে পারছেন? সাইনবোর্ড? জল চাহিয়া লজ্জা দিবেন না, মানে কি? এই কথাটা লেখার মানে কি? তুমি কি বলতে চাইছো যে প্রকাশ্যে সবার সামনে উনি জল না খেয়ে এখন মারা যাবেন? তা আমি কি করব? আমি কি করবো মানে? তুমি কি বলছো তুমি জানো? একটা ননসেন্সের মতো কথা বলছো কেন? संभल के ডনগিরি নেই, ডনগিরি চলবে না এখানে, একদম না। আরে এটা কি? এ তো খাবি খাচ্ছে দেখছি। এই ভদ্রভাবে কথা বলবেন। আমরা ওখানে নাটক করছিলাম, ওখানে উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরে আমি ওনাকে নিয়ে এসে যেখানে বাড়ি পৌঁছে দেবো বলে। তো যেখানে অসুস্থ হলো ওখানে জল পেলেন না? হ্যাঁ, না, ওখানে ওখানে আমরা জল পাইনি, তাই আমরা এখানে চলে এসেছি। তা বলছিলাম যে একটু জলের ব্যবস্থা করতে পারবেন? জল না খেলে তো ওনার ভীষণ সংকটাপন্ন অবস্থা, মারা যেতে পারে। সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু তো মুশকিল হয়ে গেল খুব। না, কিছু করার নেই, কিন্তু একটু জলের ব্যবস্থা করলে ভালো হয়। দেখুন। শুনুন শুনুন, হ্যাঁ কোনো চিন্তা করবেন না, হ্যাঁ। আমি আছি এখানে। নো চিন্তা, ডু ফুর্তি, বুঝলে? মানে আপনি বলতে চাইছেন ওনার এই অবস্থা দেখে আমি ডু ফুর্তি, মানে আমার খুব আনন্দ করতে হবে? আপনি কি মানুষ? আরে শুন, এদিকে আসুন, এদিকে আসুন, বলুন। আমার সাথে আসুন। বল আছে? জল রেডি আছে, একদম রেডি জল। দিন না দিন না, ও বাঁচালেন। জল খাই। কি ভালো হয়। 200 টাকা। ও সে যা লাগে লাগুক। এই কি বললেন? 200 টাকা পার লিটার? আপনি কি পাগল হয়ে গেছেন? আগে জিনা না মিনা, হ্যাঁ? কেন, সে তো ওনার যা অবস্থা, জলটা তো আমার লাগবে, কিছু করার নেই। এই নিন। বাবা কি দিনকাল পড়েছে, নিন। হয়ে যাবো। আচ্ছা গরম পড়েছে না, একটু দেখো না গো, একটু খাওয়ানো যায় কিনা। এই নিন জেঠু, এই একটু জলটা খেয়ে নিন। নিন নিন নিন। আরে জলে রাগ করবেন না। আরে কাকু, এ কাকু জল ফেলে দিলে, এ কি? আরে জল তুমি, শোনো কাকু, কান খুলে শুনে নাও। সরকার মানে মিউনিসিপালিটি হুকে ভুকে বলে দিয়েছে কাল থেকে মাত্র 8 ঘন্টা জল, আর পরের সপ্তাহে নো ওয়াটার, মানে কোনো জল দেবে না। জল দেব আমরা, পয়সা খরচ করে বিশুদ্ধ জল বানাবো, মানে পিওর ওয়াটার দেবে না। 100 200 যা চাইবো দিতে হবে। না, এখনো 2-4 বড় বাকি আছে। কাকু লক্ষ্মী সোনার মতো মেলা দেখি কাকু। জল তো খান। এইটুকু দেখ কাজ হয়ে যাবে। এই 2-4 বোটা গেছে না বেটে, এইটুকু দেখ দেখি, এই তো। এইভাবেই পয়সা আসে।
লাখ লাখ কোটি কোটি টাকা ঠিক এইভাবেই। এই নাটক করে কত পান, মানে নটাকি, ও সরি, নাটক করে পান কত? নেবে পড়ুন এ ব্যবসায়, বুঝলেন? টাকা টাকা খালি টাকা। আর আমাদের বস বলে হাইডো ডলার, হাইডো ডলার। বুঝেছে? ওকে বাই, চললাম আমি, আবার দেখা হবে। থাক থাক, ওসব নিয়ে ভাববেন না, উনি প্রাণে বাঁচলেন। এই আচ্ছা কাকু, আপনাকে কেমন চেনা চেনা লাগছে। আপনি কি আমাদের এই ময়না নদীর ওপারে থাকে? হ্যাঁ ঠিকই বলেছো, উনি বলছিলেন ওনার নাম দিগন্ত চৌধুরী, এই স্কুলে রিটায়ার্ড মাস্টারমশাই, আর ওই বাড়িটা না ওই দিকেই কোথাও আছে ওনার বাড়িতে। তো চলুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জল খেয়েছেন তো, এখন কোনো অসুবিধা হবে না। এই নিন, দুটো ফ্রুটি খেয়ে নিন, দুটো। এই নিন, খান খান খান, চুষে চুষে ভালো করে খেয়ে নিন। তুমি খুব ভালো গো, তুমি খুব ভালো, খুব উদার তুমি। চুষে চুষে খান। না দেখে না, হয়েছে, শেষ হয়েছে? এইভাবে নদীও শেষ। নদী শেষ মানে? হ্যাঁ, এইভাবেই কেউ নদীটাকে শুষে নিয়ে শেষ করে দিয়ে গেছে। এখন নদীতে কোনো জল নেই, ফুটি ফাটা শুকনো, ওই পাড়াপাড়ের কোনো অসুবিধা হবে না। নিন নিন, চলে যান চলে যান চলে যান। গঙ্গা রে, গঙ্গা, গঙ্গা রে, গঙ্গা, গঙ্গা, গঙ্গা দেখেছো? এই তুমি আমার গঙ্গাকে দেখেছো? দেখোনি? দেখোনি? হ্যাঁ হ্যাঁ, তোমরা আমার গঙ্গাকে দেখেছো? দেখোনি? কেউ দেখোনি? কেউ দেখোনি? কেউ দেখেনি? কেউ দেখেনি? অন্ধ হয়ে গেছো নাকি? অন্ধ হয়ে গেছো? গঙ্গা রে, গঙ্গা রে। উনি কে? ও মাঝে মাঝে এখানে আসে, ওর মেয়ে গঙ্গাকে খুঁজে বেড়ায়, বলে কারা যেন ওর মেয়েকে নাকি চুরি করে নিয়ে গেছে। এই অবশ্য জানেন তো, ও অনেক বছর আগে আমাদের এই গ্রামের লোকরা দেখেছিল, ওই যে আমাদের ময়না নদীতে এই একটা ছোট্ট ছই দেওয়া নৌকোয় ও বসবাস করতো। তো 24 ঘন্টা সে সেখানেই থাকতো। কিন্তু এই হঠাৎ যে কি হলো, পাগল হয়ে ঘুরে বেড়ায়। এই সারাদিন কি খায় কে জানে। এই যে গঙ্গার বাবা, মনে তো হয় সারাদিন কিচ্ছু খাওনি না, একটু খাবার খাবে, এসো না এ নাও। আমি তো তোকে সারাদিন খুঁজে খুঁজে বেড়াচ্ছি, এই পাড়া ও পাড়া, আর তুই এখানে এসে বসে আছিস। চল বাড়ি চল দাদা, কিছু খেয়ে নিবি বাড়ি গিয়ে, চল। আমার দাদা, আমি সারাদিন ওকে খুঁজে খুঁজে বেড়াই। বলছি কি, গঙ্গা গঙ্গা বলছি কেন? গঙ্গা কে? গঙ্গা, গঙ্গা তো আমার দাদার প্রাণ, গঙ্গাই আমার দাদার সব। আচ্ছা তাহলে কি ওই গঙ্গাই ওর মেয়ে? হয়তো হবে। আচ্ছা হয়তো কেন? কারণ আমার দাদা তো বিয়েই করেনি, কোনো একটা ছোট্ট মেয়েকে ও বোধহয় খুব ভালোবেসে ফেলেছিল। সারাদিন ধরে শুধু ওই গঙ্গাকেই খুঁজে বেড়ায়, তারপরে গঙ্গাকে কারা যেন চুরি করে নিয়ে গেল। এরপর আমি আর কিচ্ছু জানি না। আচ্ছা মেয়ে বলো তো, এটা ঠিক কবে থেকে শুরু হয়েছে? আমার মনে হয় সেই সেদিন যেদিন আমরা দেখলাম ময়না নদীর জল পুরো শুকিয়ে গেছে। আমরা গিয়ে দেখি আমার দাদার নৌকোটা কাত হয়ে পড়ে আছে। গিয়ে তারপরে চারিদিকে জল নেই, কোথাও জল নেই। আমাকে সবাই এসে তাড়াতাড়ি করে খবর দিল, আমার প্রতিবেশীরা, তুই তাড়াতাড়ি যা ময়না নদীর ওখানে, গিয়ে দেখবি তোর দাদা কিরকম পাগলের মতো করছে। আমি গিয়ে দেখি সে কি দৃশ্য। কেমন দৃশ্য ছিল? কি দেখলে? দেখলাম আমার দাদা ওই ময়না নদীতে কাদার মধ্যে ঢুকে গিয়ে বুক সমান কাদার মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে শুধু বলছে গঙ্গা গঙ্গা গঙ্গা। আমার গঙ্গাকে কারা চুরি করে নিয়ে গেছে। তারপর বুক চাপড়াচ্ছে আর আমার গঙ্গা হারিয়ে গেল, আমার গঙ্গা চুরি হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তুমি এক কাজ করো, তোমার দাদা এই দিকেই গেছে, তুমি যাও, ঠিক তোমার দাদাকে পেয়ে যাবে। আচ্ছা, যাও, ওই যাও। তারপর থেকেই আমার দাদা না কেমন পাগল হয়ে গেল। আপনারা যদি আমার দাদার গঙ্গাকে খুঁজে পান আমাকে খবর দেবেন। হ্যাঁ দেব, আমরা বলে দেব, তোমার কথা বলে দেবো। যাও যাও। দাদা দাদা দাদা। আরে নিন নিন, দাঁড়িয়ে আছেন কেন? ওই যে চলে গেল, ওই ওরা পিছন পিছন চলে যান। চল আমরা ওই কি হলো?
না, সেই একজনকে আসলো যেন খরিদ্দার, কি ঘন্টু না ঘন্টা, এই যে বললো ওই যে ময়লার পাইপ টাইপ বসা। ওটা আমাকে দাও, ওটা যার আমি তাকে খুব ভালো করেই চিনি, আমি তাকে দিয়ে দেব। চল চলো। হায় রে জল, এই তোর নামি নাকি জীবন, এই শুধু জল আর জল আর জল। বৃষ্টি হবে, আরে আদুরে সে তুই পরে ভাবিস, আগে এইটা ভাবছিস না যে এই মেয়ের বিয়ে দিয়ে প্রথমেই এমন বাধা। হায় হায় হায়, এখন যে কোথায় যায়, এই নদীতে তো একটু হলেও জল থাকে। ওই সেই গঙ্গা পাগল কি যে বলে, কি যে করে কে জানে। আসুন আসুন আসুন, এদিক দিয়ে আমাদের একটু যেতে হবে, একটু আমাদের একটু জায়গা দিন না যেতে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? ওই আমরা ওই খেয়াটা নদীর ওদিকে যাচ্ছি। আচ্ছা তুমি খেয়াটা পাবো? খেয়া সে তো মাথায় উঠেছে, ওই যান যান, দেখবেন ময়না নদীর জল একদম শুকিয়ে গেছে, হেঁটেই আপনাদেরকে পার হতে হবে। বৈশাখ মাসে তো হাঁটু জল থাকে। ওটা না পদ্মে থাকতো, গদ্যে আসলে নেই। মানেটা তো চোখের সামনে, ফুটি ফাটা রোদ্দুরে পদ্মপুরে গদ্য হয়ে গিয়েছে। এখন কি যে করে গেনি, কোন পুকুর টুকুরে যায়। কি যে আন্ধার মতন তুই কথা বলিস, এই খাল বিল পুকুর আছে নাকি এই টল্লাতে? সেই কবে কুমিররা ডিম পেরে পেরে ঘুরিয়ে রেখে গেছে। কি বলছেন তো কি? হ্যাঁ, অদ্ভুত কথা তো। মানে আপনাদের এখানে পুকুরে কুমির দেখা যায়? তো দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে, তার সাথে ডিমও, কত রঙের, এই লাল নীল সাদা হলুদ সবুজ আরো কত রঙের। এই দেখি একটু দেখান না দেখি। এই এই আসুন আসুন আসুন, এদিকে আসুন, দেখুন দেখুন, ওই যে ওই যে দেখেছেন, দেখেন দেখেন ওই যে। এবারে এইদিকে আসুন, এইদিকে আসুন, এদিকে কি? এইদিকে, ওই যে দেখুন, ওই যে। ওমা, এখানেও তো কোনো পুকুর নেই, চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট, কত রকমের লাল নীল হলুদ সবুজ সব ফ্ল্যাট উঠে গেছে। যাক, দেখেছেন তাহলে ওই বাড়িগুলো ফ্ল্যাটগুলো ডিম, ফ্ল্যাটের ফ্ল্যাট, পুকুর আর নেই, ডিমে ডিমে ভরে গেছে, পুকুর বিল নেই, আর কুমির। ওরে বাবা, সে তো সবাইকে খেয়েই ফেলবে। কিরকম ভাবে কিরকম ভাবে? তারা এই এই আছে, এই যে মাঝে মাঝে দিনারা রাত বিরেতে আমাদের ফোন করে ডাকেন, জানেন? আমরা যাই, নইলে যে খেয়ে ফেলবে, কুমির বলে কথা। কি অমন হাঁ করে কি ভাবছেন? আপনাকেও ডাকতে পারে, দারুণ খিদে ওদের, রাতে মেয়েদের আর দিনে পুরুষদের। চুপ চুপ, এই তখন থেকে না তোর মেয়েরা ভেজ ভেজ করে যাচ্ছিস। এই বাড়ি চল, বাড়ি গিয়ে ওই উঠোনে না দুমগ জল ঢেলেই আজকে গঙ্গা নিমন্ত্রণটা সেরে
পাঁচিল উঠে গেছে, ফ্ল্যাট আর ফ্ল্যাট উঠে গেছে, নদীর দুমুখ আটকানো। তাতে তো জল যেটুকু শুকাবার কথা প্রাকৃতিক নিয়মে, কিন্তু তার চেয়েও বেশি মনে হচ্ছে জলটা কিন্তু তুলে নিয়ে গেছে। ও মাই গড! তো ওই ঠিক ঠিক দোকানি মেয়েটা কি যেন একটা বললো, ফ্রুট জুসের প্যাকেটটা দিয়ে বললো চুষে চুষে খেয়ে নি, নদীটাকেও কেউ যেন শুষিয়ে নিয়েছে। ও মাই গড! সব কেমন যেন মিলে যাচ্ছে, কিন্তু কিন্তু চিন্তা হচ্ছে জলটা গেল কোথায়? বিরাট বিরাট ট্যাঙ্কি, মাটির তলা দিয়ে মোটা মোটা পাইপ লাইন ঢুকিয়ে দূর থেকে সাকার মেশিন চালিয়ে এই মিষ্টি নদীর জল, একে তোমরা খাল বিল পুকুর যাই বলো না কেন, সব চলে গেল। এবার সামান্য একটু পরিশ্রুত করে মানে স্বচ্ছ করে সেই জল বিক্রি করবে 200, 500 কিংবা তারও অনেক দামে। কি তোমরা বুঝতে পারছো তো? চলো চলো চলো, ওই যে গঙ্গার বাবা অনেক দূর বেরিয়ে গেছে, আমাদের বেরিয়ে যেতে হবে। চলো, সেই নদীতে কি সুন্দর জল থাকতো, টলমলে জল, নৌকো বাইতো মাঝিরা পাল তুলে কোথা থেকে কোথায় চলে যেত আর মুখে বলতো সেই গান। হ্যাঁ, আমার মনে আছে, জানেন তো, ওই নাম ছাড়িয়া দে, হ্যাঁ। পালুরাইয়া দে, এইসব গানগুলি তো মাঝিরা গাইতো। ঠিক ঠিক, শুনেছি। টলমলে জল, ছোট ছোট নৌকো, কত পারাপার, কি শান্তি। চল, 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 এবার তোরা কি করবি বল, কিছু বুঝলি? ওরা তো চলে গেল। এই শোন শোন, কিছু না বুঝে লাভ নেই, বুঝলি? অনেক বেলা হয়েছে, চল কাজ সারতে হবে, বাড়ি গিয়ে চল 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 চল। দাঁড়া 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 দাঁড়া, তুই আবার কি বলছিস? আরে দাঁড়া না, একবার এই আখড়ার জটাধারী ধলামাকে ডেকে দেখি। ও তুই না, আবার ধলা মাকে ডাকার কি আরে দরকার? দাঁড়া না, এই নদীর পাড়ে থাকে তো, জানতে পারে এই ময়না নদীর জল এত তাড়াতাড়ি কি করে শুকিয়ে গেল। দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। ধলামা, ও ধলামা, ধলামা, ও ধলামা। এই ওই জটাধারী এসে কি বলবে জানিস? ওই নেমন্তন্ন করলি না তো, এই মাথায় জটা আর জিভে লোলা। এই চুপ চুপ, শুনতে পাবে, চুপ। ধলামা, ও ধলামা। এই কারা যেন ভটভটি আখড়া দিয়ে চলে গেল, দেখেছিস? হ্যাঁ দেখেছি, তবে না এই চোখ দিয়ে না, বুঝেছিস তো, এই কান দিয়ে দেখেছি। কি যে বলিস, এই কান দিয়ে আবার দেখা যায় নাকি যত সব? হ্যাঁ হ্যাঁ যায় যায়। কি বলে? তাই তো, ধলামা। এই চুপ চুপ চুপ, ধলামা আসছে, ধলামা আসছে। জয় ধলামায়ের জয়, জয় ধলামায়ের জয়। এই কখন যাবো রে? কারবে হ্যাঁ, টোটো ভাড়া দিবি তো, ধলা মায়ের আশীর্বাদ পাবি। এই মেনুটা কি ঠিক করেছিস রে? মেনু? না, না, ছাড়। আমার এই ময়না নদীতে বিয়ের জল ভরবি, আমার আখড়া দিয়ে যাতায়াত করবি, ধলামা ধলামা বলে ঢাকাঢাকি করে আমার ধ্যান বিঘ্ন করবি, আর আমাকে বলবি না আমার কিন্তু আবার নিরামিষ চলে না। নিরামিষ চলে না। ডাক্তার গরম করে দিয়েছে। দেখলি না কিরকম মাথাটা ঘুরে গেল? হ্যাঁ মাথা ঘুরে গেছে। হ্যাঁ, তা ডাকাডাকি কেন করলি বল? তা বলছিলাম ধলামা, তুমি জানো গো এই ময়নার জল এত তাড়াতাড়ি কি করে শুকিয়ে গেল? জল না? হ্যাঁ হ্যাঁ জল পাতাল, পাতালে প্রবেশ। পাতাল? হ্যাঁ পাতাল। আরে ওইটা রাখ। আমি ধ্যান করে দেখি, হ্যাঁ
ওই জল তুলতে পারি কিনা? তুমি তোলা তোলা করে করে যাও, যাও, তোলা করে যাও। এই সব দেখি সব। বলছিলাম কি ধলা মা তোমার পিছন দিয়ে এই না না তোমার বাড়ি পিছন দিয়ে কারা যেন ওই ভটভটি গেল, তারা কারা গো? শোন, তোমার নাগর গো, যত সব বাজে কথা। এই হাট, ওরা ওরা আমার কাছে আসে আশীর্বাদ চাইতে, আমি ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে দিই। কি শোন না, ওরা কি তোদের কিছু বলেছে? না তাহলে শোন, ওরা না ওই ময়না খুঁড়ে খুঁড়ে এই মোটা মোটা পাইপ ওই গভীরে বসিয়ে দিচ্ছে। কেউ দেখে ফেলেনি তোদের? না সারি সারি কি বলে ফেললাম? এই যা যা, এখন যা। কিন্তু কিছু তো একটা হচ্ছে, তাহলে এই ময়না নদীর জল গেল কোথায় ধলা মা? আরে কি যে বলিস তোরা, ওই যে মানে ময়না, হ্যাঁ হ্যাঁ ময়না শোধন 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 চলছে। ডেজিং ডেজিং মানে গভীরতা, আরো গভীরতা। তা বুঝলাম, তুমি জানলে কেমন করে মা বলা? এটাও তোরা বুঝিস না? ওই যে ঠিকাদারের ছেলে ছোকরারা আমার চাতালে এসে বসে, মালটাল খায়, দাসটা মালটাল খায়? না না জল খায়। জল খায় জল খায়। যাই, আমি ভেতরে যাই, আমার আর পুজো বারণ তো। সে তুমি যাও, কিন্তু ধলা মা আমার তো কেমন সন্দেহ সন্দেহ লাগছে, তাহলে ময়নার জল কে চুষে চুষে নিয়ে যাচ্ছে? এই, চুপ! ওই কোষ্টামা কিন্তু সদা জাগ্রত। ওই কোষ্টামার অভিশাপে তোরা এতক্ষণ ধরে যেগুলো বার করেছিস, ওই যে দাঁতগুলো বার করেছিস না, সবকটা দাঁত টপ 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 করে খসে খসে পড়বে। আর এই ভটভটি করে যারা আসে তারা প্রত্যেকে কোষ্টামায়ের ভক্ত। তোরা কিন্তু ভক্ত হয়ে যা, না হলে ওই কোষ্টামায়ের অভিশাপে তোরা ওই কোষ্টা হয়ে ঘুরে বেড়াবে। মনে থাকবে? জয় কোষ্টামা সর্বেশ্বরীর জয়! জয় কোষ্টামায়ের সর্বেশ্বরীর জয়! জয় কোষ্টামা সর্বেশ্বরীর জয়! জয় মা কোষ্টাশ্বরীর জয়! জয় কোষ্টা সর্বেশ্বরীর জয়! কি বুঝলি তোরা ধলা মাকে? ওই বুঝলাম, হ্যাঁ ওই টপ 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 টপ, ওই টপ 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 টপ, এই টপ 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 টপ, টপ 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 টপ। এই দাঁড়া 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 এই দাঁড়া। শোন না, তোরা দাঁড়া বুঝলি, আমরা বাড়িতে করে বরণ শাড়ি ওগুলো চল, এই আমাদের কাজ আছে, আমরা যাই। আচ্ছা, তোরা যা যা যা, এটা বল বল বল। ওই দেখ আকাশের কোণে কেমন কালো মেঘ জমেছে। ওর কি আনন্দ, আজ বিকেলে কিংবা সন্ধ্যায় ঝমঝমি নামবে। কি সুন্দর মেঘের জটা দেখা যাচ্ছে রে। হ্যাঁ। দেখবি না হলে ঠিক ভোর রাতে ঝমঝমে বৃষ্টি নামবে, কিরকম মেঘ ঘন কালো হয়ে এসেছে। বর্ষণ করো বর্ষণ করো বর্ষণ করো, ঝমঝমে বৃষ্টি নামো, ঝমঝমে বৃষ্টি নামো, বর্ষণ করো বর্ষণ করো। আরে দূর দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছিস বলতো? হ্যাঁ হচ্ছে না। দেখ মা, আরে হচ্ছে আবার হচ্ছেও না, বুঝলি? এই দেখ ঐশ্বর্যের এক্সপ্রেশনটা ভালো করে দেখ। আর ধুর মা, এই আমার দ্বারা আর হবে না।
এ বোন এবার তুই করে দেখা তো। দিদি তাহলে তুই ওখান থেকে আমাকে বরং দেখিয়ে দে, বুঝলি? আয় আয় মামা গানটা দাও। নে 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 এই নে নে চালাচ্ছি। হ্যাঁ নে बरसोरे मीठा मीठा আবার কি? बरसोरे मीठा बरसोरे मीठा बरसोरे এবার নিচে बरसोरे मीठा मीठा बरसोरे मीठा मीठा बरसोरे मीठा হাতবার बरसोरे কর। मीठा है ছাই হচ্ছে। আমার তো কিছু হচ্ছে। তাহলে এবার তুমি করে দেখো। গান বন্ধ কর, গান বন্ধ কর। হ্যাঁ এবার তাহলে তুমি করে দেখো। নাকি আমি করবো? কালকে ডান্স কম্পিটিশন আর ওই জেঠুর দেওয়া গানটা কত সুন্দর উঠে গেছিল বলতো। ঠিক আর রিদিমটাও কত সুন্দর ছিল। ওই নাও ছাড়িয়া দে পালু রাইয়া দে। ও মা, ডান্স কম্পিটিশনে যে অগ্নিবাণের মুক্তি। এই বৃষ্টি গরমের মধ্যে সবাই বৃষ্টি চায়, জল চায়। তো তুমি তাহলে এবার একটু দেখিয়ে দাও। আমি হ্যাঁ এই বয়সে হ্যাঁ তো কি করবো? নাচবো? হ্যাঁ নাচো। নাচো না। আমাদেরটা হচ্ছে না যখন। দেখ একবার, হ্যাঁ আচ্ছা আচ্ছা না না নে, চল, চালা, চালাই, চালা, চালাই। চালা। এখানে রাখ দিদি। আজ চেষ্টা করছি। চালা, নে নে চল চল। বাবা আসো। এসো এসো এসো। बरसोरे मीठा बरसोरे मीठा मीठा बरसोरे मीठा बरसोरे বাবার সঙ্গে কর। আরে 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 কি হলো? বাহ, ভালোই তো নাচছিলে। আরে বাবা, ওরা কি বলেছে? তোমায় গানটা তুলিয়ে দিতে বলেছে। আর শোন, তোর মা কিন্তু ভালো ডান্সার ছিল। খুব ভালো ডান্সার ছিল। ও তাই নাকি মা? আর শোন শোন, যখন নাচতো না, ওর নাচ দেখে সবাই একেবারে নাচতে শুরু করে দিত। এই ছোটবেলায় তুমি সবাইকে নাচাতে পারতে, তাই তো? দেখো, মায়ের সঙ্গে কিরকম ফাজলামি করছে, আমার দাঁত বার করে আচ্ছা হাসছে। ঠিক আছে, বলছে যখন দেখিয়ে দাও না ভালো করে। হ্যাঁ। ও মামা লাস্ট একবার একটু দেখিয়ে দাও না প্লিজ বাবা এই বয়সে আমাকে নিয়ে কেন টানা হ্যাঁ, টানি? বাবা। আরে করো করো করো। এই আমি গানটা শুনে নিই, এই গানটা ছাড়ি যাচ্ছি দাদা। হ্যাঁ, এই নাও। बरसोरे मीठा बरसोरे मीठा मीठा बरसोरे আমি পারি, ওরে বাবা বাবা, কোমরে লেগেছে। তোরা নিজেরা কর, যা 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 যা। ওরে বাবা রে, তোরা নিজেরা। ওগো, কি? তুমি চা খাবে? তোমার জন্য কি চা করতে হবে আবার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ? এই আচ্ছা। তোরা ছাদের ঘরে কি প্র্যাকটিস কর, যা যা যা। দাঁড়া। হ্যাঁ? ওদের কম্পিটিশনের থিমটা কি বলতো? আরে অগ্নিবাণের মুক্তি। আচ্ছা। এমন একটা ডান্স যাই 45-50 ডিগ্রি থেকে মানুষকে একটু মুক্তি দিতে পারবে, বুঝেছো? ও আইডিয়া। আমি কিন্তু একটা আইডিয়া দিতে পারি যেটা তোমাদের এই থিমের থেকেও ভালো হবে। একেবারে পারবে? আরে কি আইডিয়াটা তো বলো। একে 45 ফিলিং 47 বাবা রে। দাঁড়াও, আইডিয়া দাও, আইডিয়া দাও। দাঁড়াও, উড়ি, 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 দাঁড়াও। উড়ি, কি গরম রে। দাঁড়াও দাঁড়াও, দেখছি দেখছি। হ্যাঁ? এই 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 পেয়ে গেছি। দারুণ দারুণ। কিন্তু ঘন্টু বাবু সবই তো বুঝলাম, হ্যাঁ। কিন্তু কম্পিটিশনে ঝর্ণা পাবে কোথায়? আর ঝর্ণায় স্নান না করলে ওই সিনটা মানাবেই না। পোশাকটা নয় ম্যানেজ করে দেওয়া যাবে। আরে বাবা, ঘাবড়াচ্ছে কেন? আমাদের ওই গাড়ি ধোয়ার পাইপটা আছে না, ওর মাথায় একবার জাফরি সেটিং করে দেবো, দেখবি একদম ফার্স্ট ক্লাস হবে। আর তোরাই ফার্স্ট হবি। আচ্ছা, বাগানে গিয়ে প্র্যাকটিক্যাল করলে কেমন হয়? আবার কি হলো? আরে করো কি খবরদার কেস খেয়ে যাবে। কিসের কে? আরে মিউনিসিপ্যালিটি থেকে অ্যানাউন্সমেন্ট করে গেছে, বাগানে জল দেওয়া চলবে না, গাড়ি ধোয়া চলবে না। খাবার জল যেন কতক্ষণ থেকে কতক্ষণ দেবে জানো? বাহ, বসো 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 বলছি। আচ্ছা, তুমি যেটা বললে সেটা তো করতেই হবে, নাহলে তো বোর্ডের উপর চাপ পড়বে। এই যে জল সংকট, আমরা কিছু করছি না,
কত রকম কথা হবে। ও বাবা, এসব থাক এখন। আর তাছাড়া যদি জেঠু এসে শোনে না, ও খুব রাগ করবে কিন্তু। ওহো, দাদাটার একবারে বাস্তব জ্ঞান বুদ্ধি হলো না। আচ্ছা, দাদা কোথায়? বাড়িতে নেই? নেই তো, সেই দুপুরে বেরিয়েছে। কতবার ফোন করলাম, ধরেনি। ফোন ধরেনি? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। এই শোন, তোরা ওই উপরে ঘরে গিয়ে প্র্যাকটিসটা ভালো করে করতে যা। বাবা, কি হলো? ওটা না প্যাট কিস নয়, বুঝেছো? ওটা হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দিদি, আমরা বলবো প্র্যাকটিসই করি। চল 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 চল। হ্যাঁ, মেয়েরা ভুল ধরলো কি না, তাই আমি ধরলেই হয়েছিল। কেন কেন? তুমি যখন রিক্সাকে রিস্কা বলো, হ্যাঁ, আর মাস্ককে মাস্ক বললো, তখন কি হয়? এই দাদাকে জানিস? আরে না, না। হ্যাঁ, আরে সে তো বাদ দাও, সমস্যা তো অন্য জায়গায়। কিরকম? দাদা পারে না কালামায় মারে। কেন? আরে ওই মেয়েরা বাথরুমের কল খুলে বাইরে ঘুরে বেড়ায়। হ্যাঁ। আর আমাকে তো জানোই, আমার একটু ভুলো মন, ওই বেসিনের সিঙ্কের কল খুলে বন্ধ করতে ভুলে যাই। কিন্তু সারাদিন কি কম কাজ আমার বলো? একবার ছাদে যাই, একবার নিচে যাই, একবার ঘরে যাই, উফ, কত কাজ। তার মধ্যে আবার দাদা কি বললো, ট্যাঙ্কির কল বন্ধ করে দেবে, ঘরে জল আসতে দেবে না। আরো বললো এইভাবে মানুষ নাকি কল বন্ধ করতে ভুলে গেলে, মানে এই আমরা মিনিটে নাকি 5 লিটার জল নষ্ট। ওসব বাদ দাও তো। আরো বললো, কি বললো বলো? চিৎকার করে করে বলছিল, সারা পাড়া প্রতিবেশী শুনতে পাচ্ছিল। বললো, আরে আমরা দাঁত ব্রাশ করতে করতে কল খুলে রাখি, কাজের মাসি বাসন মাজতে এসে কল খুলে মোবাইলে বকবক করতে থাকে। এইভাবে নাকি সারাদিন জল নষ্ট করলে 50 থেকে 100 লিটার জল নষ্ট হয়। হ্যাঁ, আবার আমাদের দেশে একবার সিস্টেম ফ্লাশ করলে যে জল খরচা হয়, কোন এক দেশে আফ্রিকা, আচ্ছা, আফ্রিকার নাকি 7 দিনের জল। আচ্ছা, এইসব বলে আমাকে কি লাভ বলো? আমি কি তার? ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। দাদা আসুক, স্টেট বলে দেবো, তোমায় আর জল নিয়ে জল ঘোলা করতে দেওয়া যাবে না। হ্যাঁ, জলই এখন সব। আমার স্বপ্ন, জলজ স্বপ্ন। দেখেন, 2-3 সপ্তাহের মধ্যে কোনো বড় শহরে খাবারের জল পাবে না। মানে সরকার, মানে মিউনিসিপ্যালিটি হাত তুলে দেবে। অনেক জায়গায় হয়েও গেছে। আর তখনই কিনেলে আয়ো কিনেলে, मस्ती में आयो किनेले, खुले ले आयो खुले ले। শোনো না, খুলে লে জলের ব্যবসা খুলে লে। হ্যাঁ শোনো, হ্যাঁ কি বলছি না, আমি না ঠিক বুঝতে পারলাম না, কোনো নতুন বিজনেস প্ল্যান বুঝি? বুঝতে পারলে না? অনেকে নেমে পড়েছে, আমি দেরিতে নামলাম, বুঝতে পেরেছো? কোনো বড় শহরে পানীয় জল আর বিনা পয়সায় পাওয়া যাবে না। সরকার পানীয় জল কোম্পানির সঙ্গে, মানে বিদেশি জল কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে ফেলেছে। ওরা এসে দেখেও গেছে। আমি এবং আমরা এখন পয়সা ছাড়া জল দেব না। সরকার ইতিমধ্যে আবার বিদেশি জল কোম্পানির সঙ্গে রেটটাও ফিটিং করে ফেলেছে। কিরকম জানো? এখন 5 লিটার বোতল, দেখো ও দাদা, আসুন 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 আসুন, বড্ড চিন্তা হচ্ছিল জানেন। আসুন বসুন। আচ্ছা, কতবার তোকে ফোন করলাম, ফোনটা ধরলি না কেন? আসলে উনি না হলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছিলেন। হল অসুস্থ? দেখো দাঁড়াও। হল না, তার মানে তুই ওই সৌমিত্র সদনের নাটক দেখতে গিয়েছিলি, তাই না? ও, এই বয়সে এত নাটক দেখার শখ আছে কোত্থেকে? মূর্খ। শোনো ঝুমুর, ইনি ওই নাট্য দলের একজন। ও আমাকে এখানে
নিয়ে এসেছি। ও আচ্ছা, নমস্কার। আমার নাম ফাল্গুনি। আসলে জানেন তো, উনি ওই নাটক দেখতে বসেছিলেন, আর হঠাৎই অসুস্থ হয়ে পড়াতে আমরা কোনোরকমভাবে ওনাকে একটু জল টল খাইয়ে খানিকটা সুস্থ করে না এখানে নিয়ে এসেছি। বলছিলাম কি একটু চা পাওয়া যাবে? জল? হ্যাঁ জল জল, হ্যাঁ হ্যাঁ জল না। বাহ, আপনার ঘরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছেন জানেন দাদা, খুব সুন্দর লাগছে দেখতে। এনি নেনি খুব সুন্দর ঘরটা হয়েছে, অনেক ধন্যবাদ। বলছি কি যে আরেকটু দেবেন? হ্যাঁ আরেকটু, হ্যাঁ আসলে কেনা জল তো তাই। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। এই শুনুন শুনুন, আর না ঢালতে হবে না। বলছিলাম কি যে কেনা জল তো, সত্যি জলটা খুব দামি, আর উনি তো অসুস্থ, ওনাকে আবার জল দিতে হবে, ওটা থাক। আমি বরং দাদা, আপনি তো এখন একটু সুস্থ হচ্ছেন, আপনি বসুন, রেস্ট নিন, আমি আসি। হ্যাঁ আসছি। দাঁড়ান দাঁড়ান, একটু বসুন। আমি তোমাকে তুমি করেই বলছি। আচ্ছা, বিশ্বযুদ্ধ কখনো দেখেছো? দেখোনি তো? এবার দেখবে। মানে? মানে ফিজিক্যালি দেখবে, স্বচক্ষে দেখবে। থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ। মানেটা কি? মানে মানে দাদা, মেয়েরা না ওপরের ঘরে ডান্স প্র্যাকটিস করছে, আমি একটু ওখানে গেলাম। আপনি বসুন বসুন, তুমি একটু দাদার খেয়াল রেখো। আকাশী, মানে দিদিমণি বলছিলাম কি, দাদা এরকমই বকে, বুঝতে পেরেছেন? যখন বুঝতে পারে যে ওর কথা কেউ শুনছে না, তখন আপনি আপনি থেমে যায়। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, বুঝতে পারছো না? আচ্ছা বলো তো, এই তৃতীয় বিশ্বযুদ্ধগুলো মানে এই যুদ্ধগুলো কেন হয়েছিল? শুনুন, এই বিশ্বযুদ্ধগুলো হয়েছিল তার অনেক রকম কারণ আছে। মূল কারণ, পৃথিবীর অভ্যন্তরে যত সম্পদ আছে সেগুলোকে উত্তোলন করে নিজের আয়ত্তে আনা, এক শ্রেণীর মানুষের কাছ থেকে সেগুলো কেড়ে নিয়ে আর এক শ্রেণীর মানুষের কাছে বিক্রি করে বহু মূল্যে অনেক ধন সম্পদের মালিক হওয়া। কি আমি যা বললাম তা ঠিক না ভুল? আরে তোমরা তো নাটক করো, বলো না আমি যা বললাম তা ভুল না ঠিক? ম্যাডাম, হ্যাঁ বলছিলাম কি, দাদা তো এখন ভালোই আছে, আপনি যান না। দাঁড়িয়ে দিচ্ছিস না? পয়সা হলে গমক বাড়ে, অতিথিকে মিষ্টি করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া যায়। এটাও যুদ্ধের একটা মনস্তাত্ত্বিক ফলাফল। শিল্প বিপ্লব, একবিংশ শতাব্দী, স্টিম ইঞ্জিন, জাহাজ বোঝাই পণ্য এক দেশ থেকে চলে যাচ্ছে আর এক দেশে, আর তারপর বড় বড় ফ্যাক্টরি, আর সেই ফ্যাক্টরির শ্রমিকদের সুচে এক শ্রেণীর মালিক অনেক অনেক মুনাফা করবে। আচ্ছা তুই থামবি? এটা কি তোর ক্লাসরুম নাকি? হ্যাঁ, আচ্ছা জানেন, এই রিটায়ার হওয়ার পর সুযোগ পেলেই এই ছাত্র ছাত্রী বানাতে চায় সবাইকে। বলছিলাম কি, আমার কিন্তু বেশ ভালোই লাগছে। বুঝলে, আর একটা যুদ্ধ কেউ আটকাতে পারবে না। অ্যাটমের পাহাড়, একটা পড়লেই আর একটা পড়বে। যুদ্ধ নেই, অস্ত্র কেনে না কোনো দেশ। তাহলে কি হবে? অ্যাটম ওয়ার না হলেও ওয়াটার ওয়ার কিন্তু হবেই। মানে মানে কোভিডে তো গেছে মাত্র 5 কোটি, দরকার ছিল 500 কোটি সাপ হয়ে যাওয়ার। ওরা মারবে পৃথিবীর মানুষকে এরকম কৌশল করেই মারবে, আর তারপরে ওরা রোজগার করবে হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি ডলার। হাইড্রো ডলার মানে কি বলো তো? দাঁড়ান বলছি, মানে ওই হাইড্রো, হ্যাঁ হাইড্রো মানে তো জল। রাইট হাইড্রো মানে জল, জলই টাকা, টাকাই জল। ওরা খাল, নদী, পুকুর সবকিছু কিনে নিয়েছে, এমনকি সমুদ্র কেনা শুরু করেছে অনেক দিন ধরে। তুই থামবি? তুই কে হে আমায় থামাবি? কোথাকার হরিদাস পাল তুই? তুই কি ভাবিস আমি তোর খোঁজ খবর রাখি না? আমি সব জানি। নে ধর। এটা তুই কোত্থেকে পেলি? তুই যেখানে যাস, তোর কাজ কারবার যেখানে, আমি সেখান থেকেই ওটা জোগাড় করেছি। এই এক কাজ কর, একটা সাদা নেংটি পরে তোর কোম্পানির ওই জল নিয়ে হাটে বাজারে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়বে। যা 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 যা। হ্যাঁ যাবই তো, হ্যাঁ যাবই। যা। আর দাদা, তুই ভালো করেই জানিস
কোনো সরকার আর পানীয় জল বিনা পয়সায় দেবে না। মানুষকে তো বাঁচাতে হবে, তাহলে জল দেব আমরা। আর মানুষ বাঁচতে চাইলে যে দাম চাইবো সে দামেই কিনবে, কারণ জলের আরেক নাম হাইড্রোডল। না না না, জলের আরেক নাম হাইড্রোডলার হতে পারে না। জলের আরেক নাম জীবন, কারণ মানুষ বাঁচতে চায়। এই শুনুন শুনুন, এই যারাই জল পয়সা দিয়ে কিনতে পারবে না তারা কি করবে? জানি না। জানি না, ও সব জানে, ও সব জানে। তারা মরবে, তারা পচা জল খাবে, নর্দমার জল খাবে, টিউবওয়েলের রাসায়নিক জল খাবে, তারপরে মরবে। মরণ লাগবে, মরণ। হাজারে হাজারে মরবে, লাখে লাখে মরবে, কোটিতে কোটিতে মরবে। যা বাবা, কিন্তু একটা জ্যান্ত নাটকের মধ্যে আমি এসে পড়লাম। হ্যাঁ, একদিকে একটা পজিটিভ ক্যারেক্টার, একদিকে একটা নেগেটিভ ক্যারেক্টার। তার মানে নাটকীয় দ্বন্দ্বটা কিন্তু এখন শুরু হয়ে গেছে। দেখতে হবে। কি ম্যাডাম, আপনাকে বলেছিলাম না দাদার মাথার মেমো আছে। তবে ম্যাডাম, আমার একটা কথা জানতে ইচ্ছে করে, এই যারা নাটক করে আর নাটক দেখে তাদের সবার মাথায় কি মাথার মেমো আছে? যান যান, নাহলে একটু পরে কিন্তু পড়া ধরবে। এই পৃথিবীর কত ভাগ জল, কত ভাগ স্থল? পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আর সেই জলের মধ্যেও 97 ভাগ জলই হলো লবণাক্ত। 2.5 থেকে 3 ভাগ জল ব্যবহারযোগ্য, আর তারও অর্ধেক মানে 1.5 ভাগ জল পান করা যায়। তাহলে কি হলো? জলই হলো কামাই করার সব থেকে বড় ব্যবসা। পেট্রোল ফুরিয়ে যাচ্ছে, কয়লা ফুরোবে, অ্যাটমিক পাওয়ার আর চলবে না। তাহলে কি হবে? কোনো ঝক্কি নেই, মানুষ মারবে, ওরা মারবে। ওরা বড় লোকের বাসযোগ্য করে যাবে এই পৃথিবীকে। সুকান্ত, তুমি তাকিয়ে দেখো। আর যারা তোমার ওই জল কিনে খেতে পারবে না তাদের কি হবে? তারা তো মরবে। ভোগ কাট্টা। ওই আরেক পাগল, দিন নেই রাত নেই গঙ্গা গঙ্গা করে ওর মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। পাগল কোথাকার, যত সব। একটা কথা বলছিলাম। হ্যাঁ, বলুন না। কি ও কি নাটক দেখতো না নাটক করতো? ব্যঙ্গি মারছেন না? কিছুই তো জানেন না। ওর মেয়ে গঙ্গাকে ঘরে ধরে রাখতে পারেনি, কারা যেন টেনে নিয়ে গেছে, কে জানে? আমি জানি কে ওর মেয়েকে টেনে নিয়ে গেছে, আমি জানি। কে কে? কে? তুই। তোরা। দাদা, তোর এখানে থাকা উচিত নয়। তোর এখন থাকা উচিত ওই পাগলা গারদ। ওই দেখ গঙ্গার দিকে তাকিয়ে দেখ, ওটা শুকিয়ে গেছে। ওর বাবার দিকে তাকিয়ে দেখ, ওটাকে নিজের মেয়ে মনে করে বাঁচতো। আর তুই কি করলি? তোরা কি করলি? সেগুলোকে বেঁচে খেলি। তোরা ওর মেয়েটাকে বাঁচতে দিলি না, নদীটাকে বাঁচতে দিলি না, ওকে বেঁচে খেলি তোরা। যান যান না, কি প্রলাপ শুনছেন? হ্যাঁ যান। এই শুনুন, এখন তো সমস্ত সংলাপ প্রলাপের মতোই শুনতে লাগবে। এখন তো নাটক ক্লাইম্যাক্স উঠছে। জানেন, শেক্সপিয়ার না কিং লিয়ার নাটকে দেখিয়েছিলেন, নাটকটা এখন ক্রমশ ক্লাইম্যাক্স উঠছে, তখন সব সংলাপগুলো প্রলাপের মতো শুনতে লাগছে। দাঁড়ান, ক্যাটাস্ট্রফিটা কি হয়, মানে নাটকের পরিসমাপ্তি, এটা না দেখে তো আমি যাব না। বাবা, এ তো দেখছি আরেকটা পাগল। না, আমি চলি। এই, তুই কোথাও যাবি না। কেন? তুই গঙ্গার বাবাকে ডাক, ডাক। সাহস থাকে তো ডাক এখানে, ডাক। এতে আমার সাহসের কি আছে? সাহস 1 2 3 3 পা করলে হলো মেলা। এই ঘরে বসে ওরে মন মন রে আমার। এ গঙ্গা, গঙ্গার বাবা, গঙ্গার বাবা, বাইরে ওয়েদার খারাপ, দাদা তোমায় ডাকছে, তাড়াতাড়ি এসো। গঙ্গার বাবা, এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দাদা তোমায় ডাকছে, তুমি তাড়াতাড়ি ঘরে এসো। দেখতে পাচ্ছ না বর্ষা কেমন নামতে যাচ্ছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো এসো। যত সব পাগল কোথাকার।
আসছে তোমার গঙ্গা আসছে। তুমি বুঝতে পারছো না, তুমি দেখতে পাচ্ছ না, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে এসে আসছে। মাতৃরূপেণ সংস্থিতা রূপং দেহি রণং দেহি যশো দেহি সংস্থিতা আসছে, কাঁপিয়ে এসে আসছে। আমার গঙ্গা আসছে। আসছে কিন্তু আবার তোমার গঙ্গা চলে যাবে, আবার তোমার বুক খালি হয়ে যাবে, আবার তুমি গঙ্গা গঙ্গা বলে চিৎকার করে মরবে। আমি কি করে বাঁচবো? আমি কি করে বাঁচবো? আমি কি করে বাঁচবো? তুমি জানো তোমার মতো বাবাদের মেয়েদেরকে নিয়ে সারা পৃথিবীতে কত টাকার ব্যবসা হচ্ছে? 40,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে। দ্য ফরচুন পত্রিকা বলেছে, দ্য গার্ডিয়ান, বিবিসি, এমনকি আমাদের ভারতবর্ষের বিভিন্ন নামি দামি পত্রিকা বলছে তোমার মতো বাবাদের মেয়েদেরকে নিয়ে ওরা ব্যবসা করছে 60,000 কোটি টাকা। এই শুনুন শুনুন, এই আপনি না তখন থেকে অনেক কথা বলে যাচ্ছেন, অনেক তথ্য দিয়ে যাচ্ছেন। আরে ও কি কিছু বুঝতে পারছে? তুমি বুঝতে পারছো তো? তুমি তো নাটক করো, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সিরাগেল কি বলেছেন? এরপরে মানে খুব শীঘ্রই যুদ্ধ লাগবে, বিশ্বযুদ্ধ, আর সেই যুদ্ধ হবে নীল সোনা নিয়ে। নীল সোনা মানে জল, জল নিয়েই হবে যুদ্ধ। দাঁড়ান দাঁড়ান, আমার মনে পড়েছে, নীল সোনা, নীল সোনা মানে জল। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, পড়েছিলাম, আমি পড়েছিলে? তাই এই বিষয়ে কটা নাটক করেছো? না সেরকম ভাবে না, কিছু একটা ধরা হয়নি। বাবা, শুধু বছরে কটা শো করে বেড়াচ্ছ আর সরকারি পয়সা বাগাবার জন্য চাটা মারছো। শোনো, এরকম চলতে থাকলে না আগামী দিনে দেখবে এই দর্শক আসনে বাড়ির লোক ছাড়া আর কাউকে পাবে না। আমার শরীরটা কেমন যেন করছে জানো। আমি একটু যাই, একটু বারান্দায় গিয়ে বসি, একটু বাগানে যাই। আমার শরীরটা যেন কেমন করছে, আমার ভালো লাগছে না। গরম মারছে 50 থেকে 55 ডিগ্রি, মানুষ খাবার জল পাচ্ছে না, চাষের জল ফুরিয়ে গেছে, সরকারের সাথে চুক্তি হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছি গরমের মধ্যে মানুষ হাঁসফাঁস করছে, জল নিয়ে কেউ কেউ ব্যবসা করছে 50-55 ডিগ্রি। মানুষ সেই মন্বন্তরের মতো রাস্তায় রাস্তায় বয়ে বেড়াচ্ছে, আমাকে একটু ফ্যান দাও, ফ্যান। আর তারা ফ্যানের কথা বললে না, এবার সবাই বলবে আমায় একটু জল দাও গো, একটু জল, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আমি বাঁচতে চাই, আমাকে একটু জল দাও।
আমি দিব্যি দেখতে পাচ্ছি তোমরা বোকা, তোমরা ভুল করছো। আমরা ভুল করছি না, সবাই আমরা বোকা নয়। আমরা ঠিক এটাকে সামাল দিয়ে নেব। কি ভেবেছো তোমরা? পৃথিবীটাকে তোমরা তোমাদের ইচ্ছা মতো চালাবে, যা ইচ্ছে তাই করবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমরা এটা কিছুতেই মেনে নেব না। আমরাও তো আছি, আমরা দাদার গলা না? দাদার গলা মনে হচ্ছে। কাকে আবার ধমকাচ্ছে কে জানে। আচ্ছা, ঝামেলায় পড়লাম। আরে তুমি এখনো যাওনি? আমি যাবো, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাবে, তুমি যাবে, তুমি যাবে। আমি দাদাকে ডেকে নিয়ে আসি, তারপরে তুমি দাদাকে নিয়ে তোমার গঙ্গাকে খুঁজতে যাবে, ঠিক আছে? দাদা, দাদা, কোথায় গেলি? হ্যাঁ, সকালে একবার অসুস্থ হয়ে পড়লি, কি ভুলে গেলি নাকি? এই দাদা, তুই আবার এখানে গিয়ে মারতে গেলি? তুই কাকে বকাবকি করছিস? দাদা, সে তো আমার ব্যাপার, আমি বুঝবো। তুই কেন এখানে? আরে বাবা, তোর ব্যাপার হলো হবে না, আমাকে দেখবে। যত কিছু ঘুরেছ ঘুরেছ, অসুস্থ হলে কে দেখবে? আমাকে আমার মতো থাকতে দে না। না না, চল আগে। আমার অসুস্থ হলে তো আমাকে দেখতে হবে। আমাকে আমার মতো থাকতে দে। চল 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 চল। নিজের শরীরের দিকে একটু নজর রাখ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুই যা। তুমি এখনো যাওনি? যাই কি করে? ও রয়ে গেছে। হ্যাঁ, ও রয়ে গেছে। আমি যাবো। আপনি বললেন না যে ওকে নিয়ে ওর মেয়েকে গঙ্গাকে খুঁজতে যাবেন, হ্যাঁ। তাই আমি ভাবছি কি আমি আপনার সঙ্গে যাবো। আমি যাবো, একসাথে যাবো। আমি যাবো। কি ব্যাপার যাবো। বলো তো? তখন থেকে চিৎকার চেঁচামেচি, মেয়েরা ছাদের ঘরে ঠিক মতো ডান্সে কনসেন্ট্রেট। এটা কে? ও সেই পাগলটা না, সরি সেই লোকটা না? গঙ্গা গঙ্গা এখানে কি চায়? হ্যাঁ, এই 50 থেকে 55 ডিগ্রি। হ্যাঁ, আরে এখানে কি করতে আসছে? এখানে কি চায়? আর কে ডাকলোই বা কে একে? আমি ডেকেছি ওকে, আমি। আরো চাই ওর মেয়েকে। তো ওর মেয়ে কোথায় আমরা কি করে জানি? সেটা আমি জানি, আর এটাও তুমি বলবে। আমি বলবো, সবাই বলবে। ওর মেয়েকে ও খুব খুব শিগগিরই পেয়ে যাবে। আমি যাবো, হ্যাঁ, যাবে, যাবো, যাবে। আমার গঙ্গা আসবে, আসবে, আসবে। ওই যে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো, ওখানে তাকিয়ে দেখো। আবার ঝড় বৃষ্টি হচ্ছে, আবার জলে ভরে যাবে তোমার গঙ্গা। তুমি তোমার মেয়েকে আবার পেয়ে যাবে। তাকিয়ে দেখো, ওই যে দেখতে পাচ্ছ, দেখো দেখো, ওকে পাগলামির একটা সীমা আছে। হ্যাঁ, একটা জল শূন্য খাল বিল নদী দেখিয়ে বলছে ওর মেয়ে গঙ্গা আছে। যত সব পাগল কোথাকার। না সত্যি তো, আমিও তো কিছু দেখতে পাচ্ছি না, কিছু বুঝতেও তো পাচ্ছি না। হ্যাঁ, এই 50 থেকে 55 ডিগ্রি, বাবাই বাবা কি গরম রে। শুনুন শুনুন, বলছি কি যে ওখানে যে আপনি বললেন ওর মেয়ে আসছে, আমি তো দেখছি একটা শুকনো নদী শুধু ওখানে রয়েছে, ওখানে তো কেউ নেই। কি বলছেন আপনি? তুমিও কিচ্ছু বুঝতে পারছো না? না, তুমি দেখতে পাচ্ছ না ঝড় বৃষ্টি হয়েছে, নদীটা কেমন আবার আগের মতো ভরে গেছে? আচ্ছা বলো তো, এই নিরেট মাথা নিয়ে কি করে তুমি নাটক করো? দেখো দেখো, তাকিয়ে দেখো, ওখানেই ওর মেয়ে আসবে, ওর বুকে আবার ঝাঁপিয়ে পড়বে। ঠিক ঠিক ঠিক, এই সত্যিটা বুঝতে আমার এত দেরি হলো, কেন যে আগে বুঝতে পারলাম না। আপনি ঠিক বলেছেন, তার মানে ওই শুকিয়ে যাওয়া নদীটা ওর মেয়ে গঙ্গা, মানে ওটাই ময়না। একদম ঠিক, এটাই সত্যি। চলো চলো চলো, আমরা সবাই মিলে ওর মেয়েকে আবার বাঁচাই, ওর মেয়েকে আবার ধরে নিয়ে আসি। চলো। না জেঠু, ওর মেয়েকে কোথাও যেতে দেবো না আমরা, ওকে আমরা ধরে রেখে দেবো জেঠু। হ্যাঁ জেঠু, দিদি না ঠিক বলেছে, আমরা ওকে কোথাও যেতে দেবো না। তোরা থাম থাম, এই তোরা কি বুঝিস রে? কি বুঝিস? ওর মেয়েকে জানিস? ওই নদী জল, ওই হচ্ছে ওর মেয়ে। আচ্ছা আমি বুঝতে পারছি না, হ্যাঁ এই পুকুর নদী এগুলো আবার চুরিও হয় নাকি বাস্তবে? শোনোনি, পুকুর চুরি বড় চুরি, আর নদী চোর, সাগর চোর আরো বড় ধরনের চুরি। আর সেই চোরকে জানো? বিশ্ব সেরা চোর কে কে কে? ওই আমার ভাই। দাদা, এইভাবে সবার সামনে আমাকে অপমান করতে পারিস না। সবার সামনে অপমান না করলে তুই পেরবি না। তাকিয়ে দেখ, ওই গঙ্গার বাবার চোখের দিকে তাকিয়ে দেখ, ওর দুই চোখ বেয়ে জল পড়ছে, গঙ্গার জল। ওই মেয়েটাকে, ওই নদীটাকে নির্ভর করেই ও বেঁচে ছিল। আর তোরা কি করলি? সেই নদীটাকে দুমুখ বন্ধ করে দিলি, তারপর সেখানে ওয়াল তুললি, তারপরে বড় বড় বাড়ি ঘর তুললি, একের পর এক জমি প্রমোটারকে বেচে দিলি। এটা কি করলি তুই? ঠিক করলি? ছোটবেলা
বাবা মারা যাওয়ার পর আমি নিজে ঘর সংসার করলাম না, তোকে মানুষ করলাম, একটা চাকরির ব্যবস্থা করে দিলাম, লেখাপড়া শেখালাম। আর তুই কি করলি? আরো চাই, আরো জলের ব্যবসা করবি। হ্যাঁ, জল, বাহ, বেশ ভালোই। যারা জল কিনে খেতে পারবে ভালো, 500,000 টাকায় 1 লিটার জল কিনে খাবে। আর যারা কিনে খেতে পারবে না তারা, এই শোন, কাল থেকে না আমি আমার এই 2 মেয়েকে, এই 2 জেঠুকে 1 ফোঁটা জল খেতে দেবো না। না না দাদা, না না, অমন সাংঘাতিক কথা বলবেন না দাদা। হ্যাঁ গো, তুমি কি করেছো এসব তো তুমি আমাকে একবারও জানাওনি। বড় কোম্পানির সাথে জলের ব্যবসা করছে, এই নদীটা ভরে গেলেই আবার সেই জল তুলে দেবে। এই শোন, আমরা কাজ করবো, আমরা লোহার শাবল দিয়ে তোর বাবার ওই পাইপগুলো না উপড়ে ফেলে দেবো, অনেক লোক পেয়ে যাবো। যাবি তোরা? যাবি? হ্যাঁ যাবো। বাবা, বাবা তুমি এই কাজ করতে পারো না বাবা, কিছুতেই না। চলো জেঠু, চলো চলো। আর মা, মা গো, ও বাবা, তোমরা চলো না গো। একবারও তো জানালে না, একবারও তো তুমি এসব কিছু আমাকে বললে না। কে বলেছে তোমাকে এসব? কে বলেছে রাতারাতি কোটিপতি হতে? এইভাবে মানুষ মেরে আজই তোমায় থামতে হবে। তোমার এই মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে তোমাকে আজই থামতে হবে। ভেবেছিলাম গল্প, তুমি দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরে ফ্ল্যাট বুক করে চলেছো। যাও যাও, তোমার ফ্ল্যাট নিয়ে তুমি থাকো, আমাদের কাউকে তুমি তোমার সঙ্গে পাবে না। যাও। এই এই বোকামে, তুই কাঁদছিস কেন রে? তুই কাঁদছিস কেন? ওকে নিয়েই তো সেই যক্ষরা লোহার শৃঙ্খল ভাঙতে হবে। না না দাদা, আপনি জানেন না, ওরা প্রশাসন চালায়। শুনেছি ওদের কাছে পুলিশ, আইন, গুন্ডা সব আছে, ওরা বাধা দিতে পারে। বাধা দিলেই বাঁধবে লড়াই। তুই এই গানটার সাথে নৃত্য পরিবেশন করতি না? আমি ওটা দেখেই তো তোকে পছন্দ করেছিলাম। এবার এক কাজ কর না, তুই তো সেই অর্জিত শিক্ষাকে প্রয়োগ কর, কাজে লাগা। গঙ্গা আসছে, তোমাদের সবাইকে রক্ষা করবে। দেখে নিও, দেখে নিও, আমার গঙ্গা আসছে, সবাইকে রক্ষা করবে। শুনুন দাদা, একটা কথা আমার বলা ছিল। আমরা যারা নাট্যকর্মী, আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে বিপ্লব করি, অনেক অনেক প্রগতির কথা, অনেক প্রতিবাদ করি মঞ্চে, কিন্তু আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা শুধু মঞ্চে দাঁড়িয়ে কখনো কোনো বিপ্লব করবো না। আমরা মাঠে নামবো, প্রয়োজনে আমরা মাঠে না গিয়ে সব কাজে হাত লাগাবো। বলছি কি, আপনার এই কাজে আপনি আমাকে নেবেন দাদা? বাবা, এই তো একজন উপযুক্ত নাট্যকর্মীর মতো কথা। তাহলে তাহলে আমাদের ওই ময়না নদীতে এই বল আমরা আবার সাঁতার কাটবো। ওই গরুর পাল, মাছ, হাঁস আবার সবাই একসাথে ওই ঘাটে জল খেতে আসবে। আর ওই ময়না পাখিটা, ওই সেই ময়না পাখিটা এসে আবার সেই ময়না নদীতে জল খাবে। হ্যাঁ দিদি, তুই না ঠিক বলেছিস। আর না ওই নদী আর কোনোদিনও শুকোবে না। আর গঙ্গার বাবার নৌকো না আমাদের এই নদীতে আবার চলবে, বল দিদি? চল চল, শাবল কোদাল দিয়ে জল, অনেক লোক জড়ো করতে হবে। দাদা দাদা দাঁড়ান, আমিও যাবো আপনাদের সঙ্গে, তবে ঘরের কলগুলো বন্ধ আছে নাকি দেখে আসি। ঠিক, যাও, ঘর থেকেই তো শুরু করতে হবে, তাই না? হ্যাঁ, আমার এই কথাটাই মনে পড়ছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঘর থেকেই সব শুরু করতে হবে। চলুন চলুন চলুন, চল, যাই। চল। চল, চল। দাদা, দাদা, আমার সঙ্গে নেবে না দাদা? গাধা, গাধা কোথাকার! নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। নাও ছাড়িয়া দে, পাল উড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া। উড়ালি বিড়ালি ভাবে নাওয়ের বাদাম নড়ে, আরে উড়ালি বিড়ালি ভাবে নাওয়ের বাদাম নড়ে। আথালি পাথালি পানি চলা,
খালি পানি ছলা ছলাতে করে রে আরে কলকলাইয়া হেসা ওঠে বৈঠার হাতল চাইয়া ওঠে বৈঠার হাতল চাইয়া নাও ছাড়িয়া দে পালু উড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া আমাদের নাটক নীল সোনা এখানেই শেষ হলো। আমরা বলেছিলাম 1 ঘন্টা 20-25 মিনিটের নাটক, আপনারা যাবেন না, প্লিজ একটু দাঁড়ান, এদের সঙ্গে একটু পরিচিতি আপনাদের দরকার আছে। আমি বেশি রাত করব না, আমাদের প্রিন্সিপাল ম্যাডামরা রয়েছেন, আমি এদের পরিচয় পর্বটা শুরু করছি। জয়দীপ, মিতালি দাস মণ্ডল, সোমা বিশ্বাস, শান্তনা বিশ্বাস, রিয়া পাল হালদার, মনোনীতা। নমস্কার, আমি অসিত বরণনাথ। নমস্কার, আমি তাপস হাজরা। তাপস ভট্টাচার্য। সঙ্গমিত্রা পাল। নমস্কার, মৌসুমী বিশ্বাস। নমস্কার, আমি প্রিয়াঙ্কা টিকাদার কুণ্ডু। আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন, বুড়ো, আমাদের ডাকনাম বুড়ো দেবাশিস, ভালো নাম। বাবুয়া নেই, বাবুয়ার সঙ্গে রয়েছে, বাবু আছে কি? একটু তাহলে দাদা, হ্যাঁ একটু ভেতরে আসতে হবে একটু। সুজিত দাঁড়াও। সুজিত, আমরাও যেমন অনেক ভুলভাল করলাম, সুজিতও করেছে, বুড়োও করেছে, সবাই মিলে একটা সুন্দর নাটক দিলাম আপনাদের কাছে। এটুকুই বলার, আমরা এই নাটক নিয়ে আপনারা সমালোচনা করবেন, ভুল ত্রুটিগুলো নিয়ে আমরা পরবর্তী পর্যায়ে নাটকটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায়, কারণ যে বার্তাটি আপনাদের কাছে গেল আপনারাই বলবেন, আমি এখন কিছু বলবো না। আসুন না নিখিল দা, ভেতরে আসুন। হ্যাঁ, এটা আমাদের প্রথম শো, আমরা এইভাবেই খুব অনেক কিছুর মধ্য দিয়ে করলাম। ঠিক আছে। বলা হয় যে প্রত্যেক সফল পুরুষের পেছনেই একজন নারী থাকেন, আর শ্রীকুমার তো নিশ্চয়ই সফল, তার পেছনে যে নারী আছেন মনোনীতা, তা আমি বলছি শ্রীকুমারকে এই সামান্য ফুলটা মনোনীতের হাতে তুলে দিতে। আমরা সবাই নাটকের সঙ্গে থাকবো, এই কথা দিচ্ছি। ধন্যবাদ। আমরা এই মুহূর্তেই আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে, আমাদের খারাপ লাগছে, তো আপনাদের যে ভালোবাসা আমরা পেলাম, যে উৎসাহ আমরা আপনাদের কাছ থেকে পেলাম, আগামীতে এটা পাথেয় করে আগামী বছর আবার আপনাদের সামনে আমরা এসে হাজির হব। আমাদের দিদিমণি একটু, উনি আমাদের শিক্ষয়িত্রী, উনি আমাদের খুব সহযোগিতা করেন। আসুন আসুন আসুন, সাবধানে আসুন, আসুন দিদি। চলো চলো দিদি, চলো। আমাদের তৃপ্তিদি, তার সঙ্গে রয়েছেন নাটকের দর্শক যারা প্রথম থেকে এসে যান 10-15 মিনিট আগে, তারা আমাদেরকে সম্মাননা জানাচ্ছেন, আমরা এটা আনন্দের সঙ্গে গ্রহণ করলাম। বিশেষ ব্যাপারে ঘটনা আমি এখানে উপস্থিত হয়েছি। মনোনীতা ভট্টাচার্য আমার ভগ্নীসম এবং সহকর্মী, 30 বছরের ওপর আমাদের সঙ্গে যোগসূত্রতা রয়েছে এবং এই থিয়েটার্স মেকার্সের সঙ্গেও আমি ওতপ্রোতভাবেই জড়িত। আজ তাই মনোনীতার একটা নানান রকম গুণের যে আধার, সে তো আপনাদের বলার অপেক্ষা রাখে না, কিন্তু সম্প্রতি ও কবিতার একটি বই প্রকাশ করেছে, বুড়ো আকাশ, সেটা এতই ভালো এবং এতই সমৃদ্ধশালী যে আমি প্রশংসা না করে পারিনি। তাই ও সম্মাননা স্বরূপ আমি ওকে এই মানপত্রটা প্রদান করলাম আজকে, ওর ওই কবিতা লেখনির জন্য। ধন্যবাদ।
আজকের অনুষ্ঠানের আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের উদ্দেশ্যে আবার প্রণাম জানিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। আরে অনেকে চলে যাচ্ছে তো এখন, একটু করুন। কবিতা তোমাকে এভাবেই এগিয়ে নিয়ে যাক তোমার সৃষ্টির পথে, সকল কর্মের বন্ধন যেন তোমার সৃষ্টির অন্তরায় না হয়। তোমার প্রকাশিত কবিতার বই বুড়ো আকাশের কবিতাগুলো আমাকে মুগ্ধ করেছে। ভাব প্রকাশে, শব্দ চয়নে, ভাষার ব্যঞ্জনায় কবিতাগুচ্ছগুলি অসাধারণ হয়ে উঠেছে। কবিতাগুলো মানব জীবন প্রবাহের অস্তিত্বগুলি স্মরণ করিয়ে দেয়। জীবনের প্রেম, প্রীতি, ভালোবাসা, আনন্দ, দুঃখ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, জীবনের নানা অবক্ষয়ের দিকগুলোকে উন্মোচিত হয়েছে, ভাবলে অবাক হতে হয়। এক কথায় প্রতিভার স্ফুরণ। প্রত্যেকটি কবিতা এক একটি বিশেষ বার্তা বহন করে। বিশেষ করে মানব ধর্ম কবিতাটি আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। কবিতাটি ধর্মীয় চেতনার জাগরণের দিকটি যেভাবে উন্মোচিত হয়েছে তা একবার হলেও আমাদের ভাবায়। তোমার লেখনী যেন তোমার মর্ম থেকে এভাবে সামগ্রিকভাবে থাকতে পারে। আগামী দিনে তোমার কবিতা আরও মনোগ্রাহী হোক এই আশা রাখি। এভাবেই তোমার কবিতা ছাড়া জীবন সম্পদ হয়ে উঠুক, তোমার সৃষ্টির পরিপূর্ণতা পাক। আমরা পাঠক সমাজ যেন তোমার কবিতা পাঠে আনন্দ পাই, সমৃদ্ধ হই। সহকর্মী, বন্ধু, ভগ্নীসম মনোনীতা ভট্টাচার্যকে আশীর্বাদিকা তৃপ্তি দিই। তৃপ্তিকণা বসাক। নমস্কার। তোর যেমন থই থই বেলা, সেই মতন মোর দিদের জ্বালা রে।